মনে আছে মা বলেছিল রাস্তাঘাটে সাবধানে চলাচল করতে। মনে আছে। আর ম্যাম কি বলেছিল তোমার মনে আছে? ম্যাম বলেছিল কেউ কোনো বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে। কিন্তু ওই দেখো ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি তো ভাই, আমিও একটা ভিডিও করি, দেখি তো কি অবস্থা। এখানে তো মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, রিক্সাওয়ালা তো মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বন্ধুরা, রিক্সা এবং সিএনজির মাঝে মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। রিক্সাওয়ালা পড়ে গেছে এবং তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, এবং আরেকজন যাত্রী ছিলেন, তিনিও পড়ে গিয়েছেন, তিনিও অনেকটা আঘাত পেয়েছেন। এখনই ভিডিওটা ফেসবুকে দিয়ে দিতে হবে, তাহলে সবাই দেখতে পারবে। স্যার ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? চলো তো দেখি কি অবস্থা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেখি বাবারা, চলো চলো চলো। স্যার, স্যার, আপনারা একটু সহযোগিতা করেন স্যার। রিকশাওয়ালা আমাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। টিঙ্কু, তুমি একটা সিএনজি দাঁড় করাও, ওনাকে এক্ষুনি আমরা হসপিটালে নিয়ে যাব। কেউ একটু এগিয়ে আসুন, ওনাদেরকে হাসপাতালে নিতে হবে। এই যে ভাইয়া, একটু হেল্প করুন। আরে, আমি তো ফেসবুকে লাইভ করতেছি, এখন তো আমার ধরার সময় নাই। হ্যাঁ, তোমরা আগে ধরো, তোমরা ধইরা ডাক্তারের কাছে দিয়ে আসো, বুঝতে পারছো? ভাইয়া, ভিডিও না করে বিপদে মানুষকে সহযোগিতা করা শিখুন। একদিন দেখবেন আপনি এমনই একটি বিপদে পড়লেন আর সবাই আপনার ভিডিও করছে সহযোগিতা না করে। আমরা যদি না বদলাই তবে দেশটা কিভাবে বদলাবে ভাইয়া? ওই যে আমরা একটা কবিতা পড়েছিলাম, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। ছোট্ট বোন, তুমি ঠিকই বলেছ, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমাদের সবারই উচিত সব কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে না দেয়া, বরং বিপদের সময় ভিডিও না করে যত দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, যাতে করে যে ভিকটিম সে হয়তো বা প্রাণে বেঁচে যেতে পারে।